কিস্তি আদায়ের দায়িত্ব পালন করতে গিয়ে এক নারী সদস্যকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম উন্নয়ন কর্ম গাক এর মাঠকর্মী জিকরুল আলমের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে ওই এনজিও কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের রাধাকৃষ্ণপুর এলাকায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ছেলেটা বারে ফোন দেয়, আমি আর কাছে শুনতে চাই, বলে না। আমি ছেলেটাকে বলছি, শোনো বাবা, তোমার বয়স হয়ে গেছে, তুমি এটা কাজ করিও না, এটা কিন্তু শোনান যাবে, এটা কিন্তু চাপানের ইয়া নাই। আমার ছেলে কিন্তু আজ আমার ভাইস্তা হয়, আসি কি যে বলেন, ওরা কয়জনের নিয়ে গেছি চুটকি দিয়া, কতজনের সাথে আমি ইয়ে করছি আপনি এখনো জানেন না। এটা আমাকে বলছে, আমার নিজে বলছে বাবা। তারপরে আমি এক বুঝাইছি, আমি বাবু বলছি, বাবু বিশ্বাস করে নাই, কয় না আছে আমি নিজে হাতে ধরবো তারপরে কথা বলবো, বুঝছি বাবা। কিন্তু ছেলের খুব দোষ আছে, এই ছেলের বিচারটা করতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, জিকরুল আলম বর্তমানে গাকের গাইবান্ধা সদর ব্রাঞ্চে মাঠকর্মী হিসাবে কর্মরত। তার বাড়ি নীলফামারী জেলার ডিমলায়। জিকরুলের ঘরে স্ত্রী ও 6 বছরের কন্যা সন্তান রয়েছে। এর আগে তিনি গাইবান্ধা জেলার দারিয়াপুর ব্রাঞ্চে দায়িত্ব পালন করতেন। প্রায় 1 মাস আগে তিনি সদর ব্রাঞ্চে যোগদান করেন। দায়িত্বের অংশ হিসাবে বোয়ালি ইউনিয়নের রাধাকৃষ্ণপুর এলাকায় নিয়মিত কিস্তি আদায় ও সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য যাতায়াত করতেন তিনি। অভিযোগ রয়েছে, ওই এলাকায় কিস্তি আদায়ের সুযোগকে কাজে লাগিয়ে গাকের এক নারী সদস্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে তাকে আপত্তিকর ও অনৈতিক প্রস্তাব দেন জিকরুল আলম। উনি আমাকে বলতো যে চলো পালে যাই, আমার দারিয়াপুর বাসা আছে, ওখানে যাব, ওখানে নিয়ে যা, তোমাকে থাকবো। আমি এইসব বারবার আমাকে মানা করছি যে এই নোংরা কথাগুলো আমাকে বলার ইচ্ছা করে না, এমনি জাস্ট ভালো মন্দ কথা হয়েছে, কিন্তু আমি কখনো উনি খারাপ প্রস্তাব দিছে, কিন্তু আমি। বিষয়টি এক পর্যায়ে জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই গাক এর কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, মাঠ পর্যায়ে কিস্তি আদায় ও সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একজন এনজিও কর্মীর উপর যে ধরনের পেশাগত দায়িত্ব ও আস্থার সম্পর্ক থাকে, সেটিকে ব্যবহার করে কোনো নারী সদস্যকে ব্যক্তিগত বা অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করা হলে তা অত্যন্ত গুরুতর অভিযোগ। এমন অভিযোগ সত্য হলে এটি শুধু একজন কর্মীর ব্যক্তিগত অনিয়ম নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাগত শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য উদ্বেগজনক। কি এই জায়গায় শুনলাম যে কিস্তিওয়ালা ওই কিস্তি নিতে আসিয়া পরকীয়া সম্পর্ক করে, এটা এলাকার তার স্বামী হচ্ছে, এটা আমরা এলাকাবাসী এটা আসি শুনলাম, আসি ছেলে মেয়ে এখন এক জায়গাতে আছে, কিস্তিওয়ালারা এখন ওনার অফিস থেকে পুলিশ নিয়ে এসছে। আমরা এই এলাকাবাসী হিসাবে এটা আমরা সমাধান চাই, এটা আমাদের এলাকার একটা বদনাম, আমাদের এলাকায় যেন এরকম কোনো কিস্তিওয়ালা যেন আর কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, আমরা একটা সুস্থ বিচার চাই। আমরা স্থানীয়রা আরও বলেন, এনজিওর মাঠকর্মীরা সাধারণত সদস্যদের বাড়িতে গিয়ে কিস্তি আদায় ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন, ফলে তাদের আচরণ ও পেশাগত দায়িত্বশীলতার উপর সদস্যদের আস্থা অনেকটাই নির্ভরশীল। সেই সুযোগে কোনো ধরনের অনৈতিক আচরণের অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তবে জিকরুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। জনতার হাতে আটক হওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলে তার বিরুদ্ধে আইনগতভাবে কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা তা তদন্তের বিষয়। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট নারী সদস্যের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থলে অন্যান্য তথ্য যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে গাক কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। বিকেলবেলা কাহিনী, আমি আসলাম, আসার পরে এখানে মনে তো প্রচন্ড মাথা ধরছে। আমি আমার পরে এই যে চাচির রুমে আছে, চাচির রুমে আমি শুয়ে আছি। চাচি বললাম, মা আপনার রুমে শুধিলে কোনো সমস্যা হবে? বাবা না।
ওই চাষি থাকা অবস্থায় চাষি দরজা জানলা লাগাই টাগাই দিয়ে আমি মগঞ্জে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আর যখন কারেন্ট গেল আমি চলে গেলাম। এখানে আর কেউ আসলো না, কেউ দেখলো না। আর অন্য অন্য চাষিগুলো আসছে, এই চাষি ওই চাষি, আমি চাষি এদিকে ভেতরে আছে, মাথা প্রচণ্ড কথা করতেছে বিধায় এখানে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমি চলে গেলাম। আর উনি আমাকে 2 দিন ফোন দিছিল। আমি আপনি আমাকে ফোন দিলেন কেন? কয় ভাই আপনার ভাই কি টাকা পাঠাইছে? আমি বলছি হ্যাঁ আপা, রাতে টাকাটা পাঠাই দিছে। এই হয়েছে তার সাথে আমার কাণ্ডকীর্তি। মানে আপনারা কি প্রস্তাব দিয়েছেন সে বলল? না না, ওই এরকম কোনো কথা না। ওই মহিলা নিজে আমাকে মনে যে এগুলো কথা বলছে, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করিনি। এ ঘটনায় স্থানীয়দের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে মাঠ পর্যায়ে কর্মরত এনজিও কর্মীদের আচরণ ও পেশাগত দায়িত্ব পালনে কঠোর নজরদারি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। প্রমাণ হলে সেটা তার ব্যবস্থা হবে রে ভাই, তার বিচার হবে, সমস্যা কি? অন্যায় করলে অন্যায় বিচার হবে না? অন্যায় করলে অন্যায় বিচার হবেই। তারা ঘটনাটি নিয়ে গাইবান্ধা সদর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনা চলছে। এখন তদন্তে কি তথ্য বেরিয়ে আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।